কই গা? তোমরা সবাই দেখেছো তোমাদের নতুন বউয়ের সাজ? মা গো, আসল সাজে সাজিয়েছি তোমার বৌমারে। ও মেজে বউটান, দেখো দেখিনি কেমন লাগছে? দেখো গো। দেখছি তো। মা, ঠাকুরপো, নতুন বউয়ের এই রূপ তো কাল আমি দেখিনি। একেবারে সাক্ষাৎ রাধা রানী বসে আছেন এখানে। মা, ওমা, দেখছেন আপনার নতুন বৌমারে? দেখছেন? হ্যাঁ মা, দেখছি তো, দু চোখ ভরে দেখছি। আমার কোথায় তার শ্রীমতীরে নিজের মনের মতো করে সাজিয়েছে। কেমন সুন্দর লাগছে আমার বৌমাকে। ও বৌমা, কয়েছিলাম না আমি, কয়েছিলাম তো আসল সাজ আমার গদাই ওরে সাজিয়ে দেবে। আজ কিন্তু এই সাজেই বৌভাত হবে। কিন্তু মা, ছোট বউয়ের বাপের ঘরের লোকজন এ কি কইবে? ফুলের স্বাস্থ্য 3 আদিরই আনার কথা। কি যে কও দিদমা, কাল তো ছোট মামির অনেক গয়নাপত্র দেখলু, সেসব গেল কোথায়? ওরে ও হৃদে, সেসব তো পরের দন ছিল। পরমা প্রকৃতির কি আর পরের দনে মন বড়ে? আমি 7 দিন মতো যা দিয়েছি তাতেই তোর মামিমা চলে যাবে। আরে বাপু, ও ছোট মামা, কইছি গয়না না থাকে অন্য কাউর থেকে ধার চেয়ে এনো নে। মেয়ের খুড়োমশাই এমন ফুলের সাজে দেখলে কইবে যে কোনো সোনাদানা জোটেনি এখানে। তখন তখন কি কইবে বলো দেখিনি? কেনে কইবি আপনারা সোনা দানা দিয়ে সাজিয়ে কেনে আমাদের রাধা রানীর রূপ নষ্ট করছেন? তারে যুগ কি সাজে না সাজালে সে কি জাগ্রত হয় নাকি? বাহ বাহ ছোট মামা, বাহ। বলি আরি, তোমার এই কথা কেন তারা বুঝবেন? হ্যাঁ মেজো মামা, দাদা যা কইছেন তাই করো। মিত্তির কুড়ো বের নেমন্তন্নে ওই যেমন করে শুধু শুধু গোল পাকিয়েছিলেন, কুড়ো মশাই তেমন করে গোল পাকাবেন, এ আমি কয়ে দিলুম। ও মেজ দাদা, মেজো বউটান গো, তোমরা শুধু শুধু মাথা নিচু করো নে। যে সাজ পড়েছে তারে দেখো দেখিনি, সে কত খুশি হয়েছে। বোন, ও বোন, খুশি হয়েছো তুমি? ফুলের সাজ পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ দিদি, কেমন সুন্দর ফুল সব। দেখ দেখ হৃদে, আমার নতুন বৌমা কত খুশি হয়েছে এই সাজ পেয়ে। তবে যে এত মন খুঁত খুঁত করছিলি কেন হৃদে?
এ যে শ্রীকৃষ্ণ আর শ্রীমতীর মিল, এ তো আমার হরপার্বতী জুটে। মা 5 জনে কি কইলো তাতে আমাদের কি? আমরা যে সাজ পরাবো তাই মেনে নেবেন, ওকে? দেখো ঘাবড়ে গেলে হবে না। হ্যাঁ হ্যাঁ, বউয়ের সব ভার নিতে হয়, জানো তো? আচ্ছা বড় ভাগনা, এই কাজটা কিন্তু তুমি ঠিক করছো না। আমার ঠাউরপুরে কেন মিছে মিছে ভয় দেখাচ্ছ কো? সে কি একবারও কয়েছে যে নতুন বউয়ের ভাত কাপড়ের ভার সে নেবে নে? দেখছো না সকাল সকাল উঠে নতুন বউয়েরে কেমন ফুলের সাজ করে দিয়েছে সে, কেমন সুন্দর দেখাচ্ছে আমার বোনটিরে। হ্যাঁ ঠাকুরপো, তোমার এদের কথায় কান দিতে হবে না, শুধু আমার কথা কানা শোনো। তুমি এই কাপড়ের থালাখানা আর ভাতের থালাখানা নতুন বউয়ের হাতে দে কইবে, আজ থেকে 7 জনমের জন্য তোমার ভাত কাপড়ের ভার নিলেম এই আমি। ও বউটান, দায়িত্ব তুই মা নেন, আমরা কি দায়িত্ব নিতে পারি নাকি? মা জুটিয়ে দেন তাই আমরা খেতে করতে পারি, আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। শেষকালে মা বলবে গদায়ের বড় দেমাক হয়েছে, সে আর একজনের ভাত কাপড় জোটাবে না। বাপু না, এ কেমন কথা হলো ঠাকুরপো? এ তো স্ত্রী আচার, আমাদের করতেই হবে। 1000 বার কই, 1000 বার কয়েছি ছোট মামা, তুমি সবকিছু তোমার এই ধম্মের তত্ত্ব দিয়ে কইও নি। মামিমার বাপের ঘরের লোকজন আসবেন, তারা কি তোমার এই কথাবার্তা ধরতে পারবেন? কাউ দেখিনি। হ্যাঁ ছোট মামা, একটু আচার ভেবে তো তুমি এইটুকু করে নাও না। হ্যাঁ মানে পরে দায়িত্ব নেবে কি নেবে না সেসব নিয়ে পরে ভাবা হবে। হ্যাঁ হ্যাঁ, আবার কুটুম বাড়ির লোক এলো বলে। টান দেখিনি তুই তাম। না 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 বাপু না, আমি মিছে কথা কইব শেষকালে? মা কি বলবেন আমারে? মা কইবেন কথায়ের এত বড় আসপত্তা, তখন আমি মারে কি উত্তর দেব? না 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 বাপু না, ওসব আমি পারবো না। এখন কি হবে? ও গদাই, অশান্তি করিস নে ভাই আমার, ভাত কাপড়খানা ছোট বউয়ের হাতে তুলে দে। আমিও তাই কইছি ঠাকুরপো। আচ্ছা যা কইবার না হয় তা মনে মনে কইলে, শুধু এই থালা দুটি বউয়ের হাতে দিয়ে দাও। অরিদে বড় ভাগ্নে, ওই তো আসুন আসুন। এই দেখ কুটুমটা এই পড়েছেন, আসুন আসুন দেখিনি, আসুন আসুন দেখিনি, আসুন আসুন আসুন। শারদা, মা আমার,
ও ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে বুঝি? বেশ বেশ, আমরাও দেখবো। তবে ও মাধব, আমরা একেবারে ঠিক সময় চলে এসেছি বল। ও গিন্নি, স্ত্রী আচার শেষ হলো, এরপর তো খাওয়া দাওয়া আছে, দেরি হয়ে যাবে তো। এই তো হয়ে গেছে মেজো মামা, ছোট মামা। না, তোমার শৌর ঘরে সকলে এ পড়েছেন, তাদের সম্মুখে মামিমার ভাত কাপড়ের দায়িত্বটা নাও দেখিনি, সবাই নিশ্চিন্তি হোক না। ও রিতে, রিদে, কইলুম নে আমি তোর মামিমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার আসপদটা আমার নেই, আমি পারবো না। এর মানে কি দাদা? এসব কি কাণ্ডই হচ্ছে এখানে? চাটুর্য মশাই, আপনি কিছু বলবেন না? এ আপনার ভাই কি কথা বলছে? ওর কথায় কিছু মনে করবেন নে মুকুজ্জ মশাই, ও ওই রকমই। গদাই, দিদি বউঠান যা কইছে তাই কর না। ও মেজ দাদা, তুমি কেন বুঝতে পারছো না? কও দেখিনি, এ দায়িত্ব স্বয়ং মা ভবতারিণীর, আমি কেমন করে দায়িত্ব নেব? আমি বড় মারে কই, মা যেন তোমাদের বউয়ের দায়িত্ব নেয়। ও মেজে বউটান, দাও দেখিনি, দাও দাও আমারে দাও। মা জেনে 7 জনম ধরে তোমার সব ভার নেয়, তুমি জেনে মায়ের আশীর্বাদ পাও, সব বোধা সব বিপদ থেকে মা তোমারে যেন রক্ষা করে। নাও দেখিনি, নাও, ধর ধর। আচ্ছা আচ্ছা, এবার এই থালাখানা আমি নিলুম, না হলে এত কচি মেয়ে কি আর এত ভারী থালা ধরে থাকতে পারে? কাপড়খানা নেই তুমি, এ না ঠাকুর। আমি নিয়ে নিলুম। কি গা, হলো তো? হ্যাঁ হলো তো। মাধব, এর থেকে ভালো করে দায়িত্ব আর কে নিতে পারে বল দেখিনি? ঈশ্বরের হাতে সঁপে দেওয়া বোধহয় একেই বলে। দাদা, তুমি কিন্তু বড্ড বেশি ভালো মানসিকতা আরম্ভ করেছো। হ্যাঁ, একবার আমাদের সারদার দিকে তাকিয়ে দেখেছো? সারা শরীরে এক কণা সোনা পর্যন্ত নেই। এ কেমন ঘর? এই ঘরে আমাদের সারদা থাকবে কি করে? হ্যাঁ মাধব, মাধব, এই চাটুর্য মশাই, আগে একবার এদিক পান, একটু শুনুন, আসুন। আমাদের মেয়েকে আপনাদের বাড়ি থেকে একখানা সোনার গয়নাও দেয়া গেল না। হ্যাঁ মাধব, কিন্তু আমাদের নাপিত বউ কালকে বাড়ি ফিরে তো জানালো যে সারদাকে নাকি বেশ কিছু সোনার গয়না পরানো হয়েছে। সেসব কোথায়? আমাদের মেয়েটা কি এরকম বিনা গয়নাতে সমস্ত বিয়ের আচার অনুষ্ঠান করছে? ছি 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 ছি। খুড়োমশাই, শান্তন শান্তন, রাগ করবেন নি। নাপিত বউ ঠিক করেছিল, কিন্তু আপনাদের মেয়ে পরমা প্রকৃতির রূপ।
যুগ কি সাজ তো ফুলেরই। তার কাছে সোনাও দামি, পুষ্প দামি।